জগন্নাথকে সঙ্গে লইয়া নৃত্য করছেন। তার দুটি কারণ, একটি হলো মুখ্য, আরেকটি হলো গৌণ। আর সেই প্রলীলার স্মরণ করে অর্থাৎ আগত দাপর লীলার রসাস্বাদন করছেন। তা কেমন ভাবে? কখনো রাধা ভাবে ভাবিত কৃষ্ণ বলে কাঁদিছে, আবারই কখনো কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে রাধা রাধা বলে কাঁদিছে। ও রাধে, আমি তোমারে হলাম বলে, তোমারে হলাম ওই শ্রীচরণের দাস করো বলে, শ্রীচরণের দাস করো বলে নয়ন জলে বুক ভাসিয়ে হরি বল হরি বল। ও রাধে, আমি তো তোমার চরণে একে একে সর্বস্ব নিবেদন করে দিয়েছি। হরি বল হরি বল। তবু আমার মন যেন কে যেন অন্য পুরুষে হরণ করে নিয়ে যায়। ওগো বলো না বধূ। একদিন রাধারানী স্বয়ং নিদ্রায় নিবৃত ছিলেন। অর্থাৎ মায়েরা যেমন স্বপ্ন দেখেন না, মানে যেটিকে স্মরণ করে নিয়ে বিশ্রাম করেন অর্থাৎ ঘুমোতে যান, সেটি যেমন ঘুমের মধ্যে ভেসে ভেসে ওঠে। আচ্ছা রাধারানী বললেন আমি তো তোমার চরণে একে একে সর্বস্ব নিবেদন করে দিয়েছি, শুধু রেখেছি আমার এই ভাবনাটুকু। তুমি যদি বলো প্রাণনা, ওগো বধূ, ওগো রাধে, তোমার এই ভাবনাটি তুমি আমায় দিয়ে দাও। তোমার এই ভাবকান্তি নিয়ে আমি নদিয়া মাঝে অবতীর্ণ হব। আমি নদিয়া মাঝে অবতীর্ণ হয়ে আমি কি করব জানো? তবে শোনো, ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ মিলে, ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ মিলে, ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ মিলে, ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ মিলে। এদিন সুখ আসাদন, এদিন সুখ আসাদন,
ওগো রাধে, তুমি চিন্তা করো না, তোমার এই ভাবকান্তি তুমি আমায় দিয়ে দাও। তোমার এই ভাবকান্তি নিয়ে আমি নদিয়ার মাঝে অবতীর্ণ হব। ওগো বধূ, ওগো বধূ, আমি তোমার সুখে সুখী, আমি তোমার দুঃখে দুঃখী। আমার এই ভাবকান্তি আমি তোমার শ্রী চরণে নিবেদন করলাম। এই না, আমার এই ভাবকান্তি আমি তোমার শ্রী চরণে নিবেদন করলাম। এই না, তখন প্রাণনাথ বলছে, ওরা আমার এই ভাবকান্তি, তোমার এই ভাবকান্তি তো আমার এই শ্রী চরণে নিবেদন করলে, তোমার এই ভাবকান্তি নিয়ে আমি কি করবো জানো? করবে শোনো, তেজি কালো বরণ করিব ধারণ, 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 তোমারো অঙ্গের কান্তি, তোমারো অঙ্গের কান্তি, তেজি কালো বরণ করিব ধারণ, তোমারো অঙ্গের কান্তি, তোমারো অঙ্গের কান্তি। তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, 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 অশ্রু জলে হব কান্তি, অশ্রু জলে হব কান্তি। তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব কান্তি, অশ্রু জলে হব কান্তি। দুলাই গড়া করিলে গো, দুলাই গড়া করিলে গো, দুলাই গড়া করিলে গো, দুলাই গড়া করিলে গো, নদিয়ারো পথে পথে দুলাই গড়া করিলে গো, নদিয়ারো পথে পথে দুলাই গড়া করিলে গো। ওগো বধূ, তুমি তো আমার সবকিছুই নিলে, কিন্তু তুমি যখন নদিয়া যাবে, তুমি আমায় সঙ্গে নেবে না? ও রাধে, আমি তোমায় কেমন করে নেব? কেন? সে উপায় আমি তোমায় বলে দিচ্ছি। যত বধূ ধুলার রাশির অঙ্গে লাগবে, তাই আমার মহাপ্রভু শ্রীবাসনের ভক্তদের সঙ্গে লইয়া কি করছেন তবে দেখো। কি করছেন? দেখো, দেখো শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, চারজনের নাম বললাম, তাই তো? তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, ওনারা কে ছিলেন? ওনারা সত্য যুগে কে ছিলেন, তারপরে কে ছিলেন, তা আমাদের সেটা একটু জেনে নিতে হবে। আজ শ্রী অদ্বৈত কে ছিলেন? মায়েরা, চৈত্র মাসে সবাই একটি ঘটি নিয়ে পৌঁছে যান। কার কাছে?
আছে সদাশি মহাদেব, সেই ভোলানাথের কাছে পৌঁছে যান। তিনি হলেন শ্রী অদ্বৈত প্রভু, সেই ভোলানাথ যার হংকারে আমার শ্রীমান মহাপ্রভু এসেছে। সেই শ্রী অদ্বৈত প্রভু, শ্রী অদ্বৈত, তারপরে কার নাম বললেন? নিত্যানন্দ। নিত্যানন্দকে না সত্যের সংকর্ষণ, তারপরে বলরাম, আর এই কলিতে নিত্যানন্দ প্রভু। আজ স্বর্গ মর্ত পাতাল আজ সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে, সবাইকে নাম দিয়ে যাচ্ছে। আর যার কারণে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমরা কলির যে উদ্ধার পেয়েছি, সেই নিত্যানন্দ প্রভু আমাদের নাম দিয়েছে, কলির জীবকে উদ্ধার করেছে সেই নিত্যানন্দ প্রভু। তারপরে কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস। শ্রীবাস কে? শ্রীবাস হলো সেই নারদ মুনি। সর্বদাই কি করেন? নারদ মুনির মুখে সর্বদাই একটি নাম আছে। কি নাম মায়েরা? কি নাম? নারায়ণ 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 নারায়ণ। হাতে একটা বীণা নিয়ে সারাক্ষণ নারায়ণ নারায়ণ বলেন। তিনি আমাদেরকে নাম বিলিয়েছেন এই কলির জীবে। আজ এখানে হরিনামের আসর হয়েছে, এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে। সেই কতই না অপরাধ করেছিল নারদ মুনি, ওই শোন না, 7 পূর্ণ পদের ভাণ্ড নামিয়ে অপরাধ করেছিল। প্রশ্ন বলেছিল, প্রভু একদিনের জন্য হলেও ও যেন গৌর চরণ লাভ করতে পারে, ও যেন কৃষ্ণ চরণ লাভ করতে পারে, ও একদিনের জন্য হলেও ও যেন গৌর চরণ লাভ করতে হরি পারে। বল হরি বল। আজ সেই নারদ মুনি নারায়ণ নারায়ণ বলে, সর্বদাই নারায়ণ নারায়ণ বলে, আমাদের কলির জীবকে নারায়ণ নারায়ণ বলে উদ্ধার করেছে। তাহলে কজনের নাম বললাম? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। গদাধর কে? সেই আহ্লাদিনীর শক্তি স্বয়ং রাধা রানী। তাহলে আমরা 4 জনের নাম জানতে পারলাম, তাই তো? কার কার নাম জানতে পারলাম? কার কার নাম জানতে পারলাম? মায়েরা বলুন। আপনারা যদি না বলেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলবো, সেটা কি হবে? বাড়িতে গিয়ে বলবেন কি যে গান করলো মেয়েটা, একটু বুঝতে পারবেন কি? কিছু বলুন। তাহলে কয়জনের নাম বললাম? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। 4 জনের নাম বললাম। এই 4টি আঙুলের মধ্যে একটি হলো বৃদ্ধাঙ্গুল, তাই তো? এই বৃদ্ধাঙ্গুল যদি না থাকে, এই 4টি আঙুলের কোনো দাম থাকবে? এই বৃদ্ধাঙ্গুল আমাদের রাখতেই হবে। তাহলে ওই বৃদ্ধাঙ্গুলটি কে? বৃদ্ধাঙ্গুলটি হলো স্বয়ং প্রেমচাঁদ গৌর সুন্দর। সেই প্রেমচাঁদ গৌর সুন্দর অন্তরঙ্গ লইয়া করে নৃত্য করেছেন। তা কেমন ভাবে নৃত্য করছেন দেখো, 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 দেখো। শ্রী অদ্বৈত
গৌরাঙ্গ নাচিছে তাহলে মা আজ শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস পদার্থ সেই পুরব লীলা স্মরণ করে অর্থাৎ দাপর লীলার রস আস্বাদন করেছে। সেই পুরব লীলা স্মরণ করে আজ কি বলছেন পদকর্তা পদে কি লিখলেন? কি লিখছেন? ওই না পূরবের ভাবে গোরা বিবর্জে বলো রে পূরবের তা মায়েরা এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকায়, তা এবার তো লীলার মধ্যে প্রবেশ করতে হবে। তার লীলা প্রারম্ভে লীলা পরিবেশন করার আগে তা একটি ভজন শুনে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তা মায়েরা আজ এখানে কি, এটা কি? আজ এই গোবিন্দপুর বাজার, তা এখানে হনুমানজি মন্দিরে আজ এখানে পুজো হয়েছে, হরিবাসনের ব্যবস্থা করেছে, আজ এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে। আজ এই কমিটির দাদা চারিদিকে প্রতিটি গ্রামে মাধুরী করে এনে আজ এখানে প্রসাদের ব্যবস্থা করেছে। তামাইরা যেখানে হরিনাম সংকীর্তন, সেই তো কি, সেই তো মধুর বৃন্দাবন। তামাইরা সবাই আমরা রাধারানীর নামে জয়ধ্বনি একটি ভজন শুনে আমরা লীলার মধ্যে প্রবেশ করব।